আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন আপনাদের সাথে আমার চায়না ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করি। আমার দুই বন্ধু এবং আমার এক বন্ধু দুলাভাই সাথে ছিল। ওর নাম হচ্ছে আরিফ। দেখুন ওর পেট নিয়ে আমরা কি পরিমাণ দুষ্টামি করছি, তারপরও ও খাওয়া বন্ধ করবে না। এই হচ্ছে বিষয়, খেতেই হবে। কিছু করার নাই। আমরা বোর্ডিং শেষ করে বিমানবন্দরের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে বসে রাতের খাবার শেষ করি। তারপর আমেরিকান লাউঞ্জে খাওয়া দাওয়া করে বিমানের দিকে যাচ্ছি। আরিফ, তুমি পেট নিয়ে হাঁটতে পারতেছো না দোস্ত, একটু এমন করো না, ঠিক আছে? গুয়াংজো 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 10:10। হ্যাঁ, আপনার নাম্বার গেটে চলে যান। নাম্বার গেটে। ওকে, মানে আপনি তো যাচ্ছেন এখন গেটে? হ্যাঁ যাচ্ছিলাম। গেটে চলে যান। আমাদের ডাক পড়ে গেছে, আমরা যাচ্ছি। আরে ওপেন করো, এমন করছো কেন তুমি? আমি যে বললাম তুমি পেট নিয়ে হাঁটতে পারতেছো না, বিলিভ ইট অর নট, এটাই সত্যি। আমার নাইম দোস্ত তো মানে একই অবস্থা, সে পেট নিয়ে হাঁটতে পারতেছে না। যদিও দুলাভাই আর আমি স্লিম আছি, দুলাভাইয়ের টেনশন নাই, ওদের দুইজন এসে সমস্যা। যাক, সমস্যা নেই, আমরা আগাই, সাথেই থাকেন। মজার বিষয় হলো আমার দুই বন্ধু গেটের দিকে যেতে যেতে খুব হাঁপিয়ে উঠছে। সেটা আপনারা তাদের হাঁটা দেখলে বুঝতে পারবেন। দেখুন দুজনে কত তাড়াহুড়া করে হাঁটছিল। দুজনের স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ভালো, দেখতেই পাচ্ছি। বিমানের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য বাস চলে আসলো ইউএস বাংলা এয়ারলাইন্সের। আমরা চট করে উঠে গেলাম, কিন্তু আমার দুই বন্ধু খুব ভালো জায়গাটা দখল করে নিল। কিছু করার নেই, তাদের যে পেট, তাদের ফ্লেক্সিবল জায়গা ছাড়া হয় না। আপনাদের সবাইকে একটা কথা বলি, আপনারা স্বাস্থ্য সচেতন সম্বন্ধে আরও সিরিয়াস হন। কারণ হচ্ছে আমার দুই বন্ধুর মতন যদি আপনাদের বেলি সাইজ হয়, তাহলে কিন্তু এরকম বিমানে উঠতে গেলে আপনাদের সমস্যা হবে। আরও কোথায় কোথায় সমস্যা হয় সেটা নাই বললাম, তো আপনারা সাবধান হয়ে যান। তো বিমানে ওঠার পর দেখুন দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন বসে যেন বসছিল। আমি দেখার চেষ্টা করেছিলাম, দেখুন আপনারা বুঝতে পারেন কি না। ঠিক আছে, আমাদের রাতের খাবার চলে এসেছে। রাতের খাবার শেষ করলাম, শেষ করে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম যখন লাইট বন্ধ করে দিল। সব কিছুই ভালোই ছিল, কিন্তু যখন আমরা আসলে চীনের আকাশে প্রবেশ করি তখন কানে কানে যাই হোক, আমরা কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। অবস্থায় সিটবেল্টে ফিনিশে আসনে বসে থাকবেন এবং টয়লেট ব্যবহার হাতে সম্পূর্ণ বিরত থাকবেন। ধন্যবাদ। প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের
বছরে বাংলাদেশ টাইমে ফ্লাই করেছি এখন আমাদের বাংলাদেশ টাইমে একটা চায়নাতে সময় যে 3টা মিনিট যাই হোক 2 ঘন্টা ডিফারেন্স তবে কিছুক্ষণের মধ্যে আনুমানিক 10-15 মিনিট আমরা ল্যান্ড করতে পারি। চীনের আকাশে প্রবেশ করার পরেই আবহাওয়া খারাপ থাকার ঝড়ের কবলে পড়ি। ভয় হচ্ছিল খুব বাজেভাবে বিমান তো আল্লাহ পাক রক্ষা করেছে। আসলে আমরা ভ্রমণে বের হওয়ার পর যখন প্রকৃতির প্রতিকূল আবহাওয়াটা দেখি তখন আসলে ভয় হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা সবসময় স্বাভাবিক জিনিস চাই। বিমানবন্দরে অবতরণের পর থেকেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, বৃষ্টির জন্য আমরা বের হতে পারছিলাম না। যাই হোক, সামনে দেখুন কি হয়।